আর কত করে বলবো ওরে, আর কত করে বলবো দাদা বাবু, আপনারা পারবেন না ওরে, আপনারা আমাদের সাথে লাগতে আসবেন না, পারবেন না আপনারা বাড়া, পারবেন না। কেন বারবার লাগতে আসেন আমাদের সাথে কেন? আপনারা কখনো বাংলাদেশের সাথে জিতেছেন? কখনো জিতেননি, পারবেন না। আপনারা দেশভর হতে পারেন, কিন্তু আপনারা অর্থনৈতিকভাবে কখনো আমাদের সাথে পারবেন না। কারণ আমাদের দেশে অনেক মানুষ আছে, আমাদের বাংলাদেশের মানুষরা অনেক কাজ করে, তারা বসে বসে খায় না, সবাই কাজ করে খায়। আমাদের হাতে অনেক টাকা আছে, সুতরাং আপনারা আমাদের সাথে পারবেন না। লাগতে আসেন কেন? কেন লাগতে আসেন? এই যে আপনারা আমাদের ভিসা বন্ধ করে দিয়েছেন, এখন আমাদের ভিসাটা বন্ধ করলেন, বন্ধ করে মারা খেয়ে গেল কে? এই আপনারাই খেলেন। আপনাদের কলকাতার ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে বসে আছে, বেচা বিক্রি নেই, বাসায় চাল নেই, খাওয়ার জন্য রুটি নেই, তরকারি নেই, তারা কি খাবে? সবজি নেই, মাসের পর মাস হয়ে যাচ্ছে, তারা এখনো তাদের দোকান ভাড়া দিতে পারছে না, দোকানের মালামাল দোকানে পড়ে আছে, তারা বিক্রি করতে পারছে না। কারণ তাদের দোকানে শতকরা 95% কাস্টমার থাকে বাংলাদেশি, বুঝলেন? এখন তারা কাস্টমার হারিয়ে তারা এখন পথে বসে আছে, না খেয়ে মরছে কলকাতার ব্যবসায়ীরা। কত করে বলবো আপনাদের মোদিবাবুকে বোঝান, আপনাদের মোদিবাবু যেভাবে করছে আমাদের বাংলাদেশের সাথে, এটা ঠিক করছে না। এখন সে লোকসানটা আপনাদের হচ্ছে, আমাদের জন্য কবর খুঁড়ে এখন সেই কবরে আপনারাই পড়ে গেলেন। তারা আওয়ামী লীগের কারণে, শেখ হাসিনার কারণে তারা আমাদের বাংলাদেশি মানুষের ভিসা বন্ধ করেছে। এখন সেই গাথায়, সেই গর্তে এখন তারা নিজেই পড়েছে। কলকাতার মানুষের দুঃখ দেখে সত্যি কথা বলতে আমার নিজেরও খুব দুঃখ হচ্ছে। কারণ আমি নিজেও কলকাতার মানুষকে ভালোবাসি, কারণ তারা আমাদের কোনো সহায়তা করে, আমরাও তাদের কোনো সহায়তা করি। তারা আমাদের বন্ধুবান্ধব, আমরাও তাদের বন্ধুবান্ধব, আমাদের সাথে তাদের কোনো সমস্যা নেই ব্যক্তিগত। কিন্তু একমাত্র মোদিবাবুর কারণেই যত সমস্যা হচ্ছে, সব সমস্যার মূলে কিন্তু আপনাদের মোদিবাবুই আছে, বুঝলেন? তিনি হাসিনার জন্য, একটা মহিলার জন্য তিনি আমাদের পুরো বাংলাদেশের ভিসা বন্ধ করেছেন। এখন সেই ঘটতে, সেই ভিসা বন্ধ করার কারণে এখন আপনাদের কলকাতার মানুষ না খেয়ে মরছে। এটা কি ভালো হচ্ছে মোদিবাবু?